কি শুনলাম কি শুনছি, হ্যাঁ, ওই নোংরা কথা। পাঁচজন না ছজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জড়িয়ে সঞ্জয়ের সাথে যে নোংরা কথা, ওগুলো ওই মহাসতী বলেছে। মহাসতীর সময় হয়ে গেছে ওয়াইটি থেকে 5 তারিখ উঠানোর। হতে পারে প্রায় 5 লাখের কাছাকাছি চ্যানেল, কিন্তু ওর যে জোনে এবং ওর সারাউন্ডিংয়ে যে মানে ইয়েরা আছে, ব্লগাররা আছে, সবার থেকে এই মহাসতী কিন্তু একদম পায়ের তলানিতে চলে গেছে। ওর মতো নোংরামো দেখিয়ে নোংরামো করে এই সমস্ত কন্ট্রোভার্সি মানে জঘন্যতরভাবে উৎপত্তি করে ওয়াইটিতে কিন্তু কেউ মানে ভাত গিলছে না আর ভেড়া পুষছে না। শোন মহাসতী, খুব মাথা গরম হয়ে গেছে। শোনো, যারা অফ ক্যামেরাতে আছে বা যারা নন ক্রিয়েটার, তাদেরকে দিয়ে আমার কিছু লেনা দেনা নেই। তারা নোংরা বলেই এই নোংরাটার সাথে মিশেছে, নোংরা পাকের নোংরা বলেই তারা এই নোংরা পাকের সাথে মিশেছে, এটা তো সত্যি কথা। কিন্তু এই যে নোংরা মহাসতী সমস্ত কিছু ভুলে নাকি সুন্দরভাবে সংসার করছে, এদিকে তার ছুকছুকানি বাইয়ের বিভিন্ন রকম করলে করে, এবং সে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের আন্টি দিদি এই সমস্ত বলে সম্বর্ধনা করেছিল বা করে, বাড়িতে ডাকে, তারপরে সবসময় তার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মানে কিছু পাঠানোর জন্য লেগে পড়ে থাকে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর জন্য তো দায়ী আছেই। এখন দেখো সঞ্জয়কে কল রেকর্ডগুলো দিচ্ছে, সে যেই দিক, মহাসতী দিক বা ওই গ্রুপ থেকে মহাসতীর দিদি আরও সতী দিক, এটা তো সব সতী নাম্বার 1, সতী স্কোয়ার, সতী হোলস কিউব, এরকম তো। মানে কে মানে কার থেকে কম সতী? মানে ওই গ্রুপে যে 5জন ছিল, ও বলে আমি বেশি সতী, ও বলে আমি বেশি সতী। আসলে সবকটা হচ্ছে ওই আমাদের কি বলবো, এখানে সোনাগাছি আছে না, সোনাগাছির কিছু মানুষও এর থেকে বোধহয় ভালো হয়। সোনাগাছির মানুষরা তারা পয়সার জন্য তারা বুক ফুলিয়ে তারা এই জিনিসগুলো করে, পয়সা রোজগারের জন্য, সন্তান পালনের জন্য। না না না, আমি এটাকে খুব একটা কখনো সাপোর্ট করতে পারি না। পয়সা রোজগারের অন্য রাস্তাও আছে। অনেকে পরিস্থিতির শিকার হয়ে অনেকেই করে, অনেককে রেস্কিউ করা হয়, কিন্তু তারা আবার মানে ভালোভাবে থাকার, স্বাচ্ছন্দ্যভাবে সেজে গুজে থাকার জন্য আবার ওই লাইফটাও অনেকে বেছে নেয়। অনেকে হয়তো পরিস্থিতির শিকার, কিন্তু বেরোতে পারে না, অনেক রকম বাধা বিপত্তি আছে। তোমরা সারাক সিনেমাটা দেখেছিলে সঞ্জয় দত্তের, বেরোতে গেলে তাদের লাশ বেরোয়। কিন্তু এই ডোমেস্টিক এরিয়াতে সংসার করে, বরের সাথে সংসার করে, এই যে এরা তাও করুক গিয়ে করে মর্গে যা। কিন্তু ওয়াইটিটা সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করছিস কেন? হ্যাঁ, মা একটা দুশ্চরিত্রা, মেয়েকে বিয়ে দিয়ে মানে নোংরামো করে অন্য একজনের সঙ্গে বেরিয়ে গেছে। একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর তার মেয়েটার অনেকটা বয়স, তার মার আরও বয়স, মেয়ের বিয়ে হোক যেভাবে বিয়ে দিয়ে, মানে মেয়ে চলে গেছে, যাও, ওর মেয়ে যাবে ছাড়া কি? ওই ধরনের বাবা মার মেয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর করবেটা কি? তাদের কোনোদিন ঘটা করে কোন ফ্যামিলিতে নেবে গো? নিয়েছে তো ওই রকম ফ্যামিলিতেই নিয়েছে। হ্যাঁ, তবু তো ওই ফ্যামিলি তাও অনেক ভালো, অনেক বেটার। তারা মানে গলায় কাটা বাঁধার মতো নিয়েছে। কোনো ভালো জায়গায় দেখে শুনে ওই রকম একটা জঘন্য পরিবার থেকে, মানে আমাদের মানে ছিচিপা দেবী তার বর, দুজনেরই তো চরিত্র একদম মানে চচ্চড়ি যাকে বলে, তাই না? তো সেই ফ্যামিলিতে নিশ্চয়ই তাকে ঘটা করে কোনো সম্বন্ধী বিয়ে দিতে আসবে না। যারা দেবে তারাও তো দেখে শুনে দেবে, বা একটা পরিবেশ চাই। তো সেই ফ্যামিলির মেয়ে পালিয়ে চলে হোক, যা হোক, ওর থেকে বেটার অপশানেই ও গেছে। হ্যাঁ, হতে পারে বেড়া বুড়া, কোনো কাজকর্ম করে না, কিন্তু পরিবারটার কথা বলছি আমি। জানি না ওদের পরিবারে মানে আর কারুর এ সমস্ত দোষ আছে কিনা। কাকিমার সম্পর্কে কিছুটা শুনেছিলাম, না শুনে কিছু কথা বলবো না, চরিত্রের দোষ আছে কিনা জানি না, তবে কাকিমাকে সাপোর্ট করেছিল এবং মানে ওর মিথ্যাচারকে অনেক সময় সাপোর্ট দিয়েছে। মহিলা হচ্ছে খুব একটা সুবিধার তা নয়। আগে আমি ভেবেছিলাম হয়তো সুবিধার কাকিমা, তো আমিও আমার জায়গা থেকেই সবাইকে বিচার করি যে কাকিমা জেঠিমা তাহলে হয়তো ভালো হবে। তারপরে তো অনেক কিছু, তো আরও খারাপ কিছু চরিত্রের কথা বলছি না, তার কোনো প্রমাণ নেই। কিন্তু সে যে মানে সুবিধাবাদী, সেও যে মানে একদম খাপে খাপ পঞ্চুর বাপার কি হয়ে যায়, সেখানে আমাদের কোনো জানতে নেই। তো কিন্তু এই যে আমাদের চিপচিপা দেবী, অনেকেই খুব সহানুভূতি ওর উপরে। ওই মহিলাটাকে আমি কোনো দিন পছন্দ করি না, কোনো দিন সহ্য করতে পারি না। কারণ একটাই, যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার মার বাঁচতেই পারে, ওর বাবার সাথে নাই থাকতে পারে, আলাদা একটা লাইফ হতেই পারে, কিন্তু আলাদা লাইফ মানে একটা পুরুষ ধরতে হবে। আলাদা লাইফ মানে ওই বয়সে এসে কোনো পুরুষের সঙ্গে কি শুধু রান্নাবান্না খাওয়া হয়েছে? তোমরা বলো তো। অন্য একজনের সংসার থেকে আজকে বলতে বাধ্য হচ্ছি অন্য একজনের সংসার থেকে পুরুষ একটা লোককে ভাঙিয়ে নিয়ে এসে শুধু কি রান্না করেছে আর খাইয়েছে? হ্যাঁ, নাকি ওই বয়সে চিবিরানি উঠেছিল বলেই একসাথে থাকাথাকি করছিল? হ্যাঁ, বন্ধুর মতো ছিল, ভাই বোনের মতো, বলতে নেই রামকৃষ্ণ সারদা দেবীর মতো ছিল, তাই না? একদমই না। তাহলে উনি ওইভাবে একটা পুরুষের সঙ্গ ধরতো না। তখন ওনার বয়স অল্প ছিল। এখন যেমন উনি সিঙ্গেল আছে, তখনও উনি রোজগার করে টাকা জোগাড় করে দিব্যি একা একা থাকতে পারতো, চরিত্রটাকে বিক্রি হতো না।
কিন্তু তখন থেকে ওনার ওই যে ছুকছুকানি, এখন এই বয়সে এসে দেখো একাই তো থাকছে, কারণ এখন তো ওনাকে কেউ নেবে না, ওনার যা বয়স। কিন্তু ওই বয়সে তো উনি জানতো যে আমার তো এখন ভরা যৌবন, মেয়েরও যৌবন, আমারও যৌবন, তাহলে আমি একটা কিছু করি বুড়োটার সাথে থেকে আর কি। আর বুড়োটা তো একদম অত্যাচারই যাচ্ছে তাই। তো এহেনো ফ্যামিলির বউ, এহেনো ফ্যামিলির মেয়ে, তার কাছ থেকে কী এক্সপেক্ট করবো আমরা ওয়াইটিতে? হ্যাঁ, তার ছাদ থেকে জল পড়ে, তার গরিবি, তার মিথ্যে বলতে পয়সা করি নিয়ে, মানে পয়সা করি জমিয়ে যাই হোক একটা করেছিল একটা জায়গা। হঠাৎ করে সে দেখছে তার 4 লাখ আর কিছুতেই পূরণ হচ্ছে না, তার চ্যানেল 4 লাখ আর হচ্ছে না, ওই 3 লাখেই থমকে গেছে। 3 লাখ থমকালে হবে না, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তাহলে আমাকে চর্চায় থাকতে হবে। চর্চায় কী করে থাকবো? নোংরামো তো করছি, নোংরামো তো মনে আছে, কারণ মা নোংরামো করলে মেয়ে শিখবেই। ভবিষ্যতে মানে কি হবে জানি না, আমি কোনো কারোর বাচ্চাকে অ্যাটাক করছি না, কিন্তু হয় না কিছু জিনিস বংশ পরম্পরায় থাকে, দেখে বড় হয়েছি, অনেক কিছু দেখেছি। এমনি তো আর আজকে মানে এত বয়স হয়ে যায়নি, কচি বাচ্চা তো নয়, যথেষ্ট বয়স হয়েছে। বিবাহিত জীবন অতিবাহিত করেছি, 26টি বছর হয়ে গেছে। তো সেখান থেকে নিশ্চয়ই কচি খুকি নয়, অনেক ঝড়ঝাপটা দেখেছি, মানে নিজের জীবনে না হলেও বাইরে। কিন্তু আমার জীবন যে নিজের জীবন মানে একদম স্মুথ কোনো মানুষের হয় না, কিছু স্ট্রাগেল, কিছু এই অসুস্থতা, কিছু পারিবারিক সমস্যা প্রতিটা মেয়ের জীবনে থাকে, কিন্তু সেগুলো ওয়াইটিতে এসে বেছে টাকা রোজগার করতে হয়। এখানে এটা বলার জায়গা? হ্যাঁ, এ তো দেখছি টাকা চাওয়ার জায়গা। এইটা কোর্ট আদালত সবই দেখছি এইটা বানিয়ে নিয়েছে। আর ওয়াইটির থেকে কোনো রেস্ট্রিকশান নেই যে এগুলো দেখাতে পারবে না, ওগুলো দেখাতে পারবে না। শুধু বাচ্চাদের দেখালে ওয়াইটির প্রবলেম হয়তো, আর হয়তো ছুরি কাচি দেখালে কিছু স্ট্রাইক মারার প্রবলেম, অন্যের কন্টেন্ট নিলে প্রবলেম। কিন্তু নোংরামও তুমি যত ইচ্ছা দেখাও, কোনো রকমের তার রেস্ট্রিকশান নেই। ঘামছি বসে, বুঝতেই পারছো তোমরা লোকেশনটা দেখে। আমার বাড়িতে নেই, আমি খদ্দার বাড়িটাতে আছি, খদ্দার বাড়িতে এসছি। তো এখানে তো একটা ঘরেই এসি, ওই ঘরে এসি চালিয়ে ওরা টিভি দেখছে, ওদেরকে তো আমি বার করতে পারি না। ভাবিনি ভিডিওটা করব, আমি এই সিটিং রুমে বসে ভাবলাম কিছু একটা কথা বলি এই নিয়ে। আমি তো কালকে চ্যাটিং মানে শুনে তো অবাক, যে এই যে কথাগুলো মেলকিয়েটারকে নিয়ে 5 জনের সাথে বলেছে। ভাবা যায় যে 5 জনের সাথে বলেছে তাদের মধ্যে আমি বারবার করে বলছি যে দেবশ্রীদি এবং দীপ্তিদি শিল্পীরও স্বভাব চরিত্র নিয়ে কোনো এনে, আর কারোরটা আমি বলতে পারবো না। জয়শ্রী দুটো বিয়ে জানি, স্বভাব চরিত্র নিয়ে আমি বলবো না। 8 জনের আমার অল্প হলেও সংশয় আছে, সেই একই কথা, টাকা পয়সা নিয়ে কথা নয়। যেটা দীপ্তিদি বলে যে সুজাতার ঘর সংসার টাকা চাইছে, সবগুলো একরকম রিলেট নয়। ওখানে তার অবস্থা অনেক ভালো, আমিও সেটা নিয়ে প্রোটেস্ট করেছিলাম। টাকা চাওয়াটা একেবারেই ঠিক না, আর সেখানে সামান্য টাকা নিয়ে কেউ শুয়ে দেয় না, এই কথাটা আমি কখনোই বলিনি যে ওই টাকাটা নিয়ে কারণ সবার চরিত্র নষ্ট হয়। কিন্তু ওই টাকাটা একটা পরপুরুষের কাছে চাইছে, তাদের সবার রিলেটিভ আছে, অনেক কিছু আছে, কিন্তু টাকা চাওয়া কেন? সামান্য বিপদে বললে কেন ওয়াইটি খুলে টাকা চাইতে হয়? ওয়াইটির এই ভিউয়ার্স, ওয়াইটির ফ্রেন্ড, এদের কাছে আসতে হয় কেন? সেখানে আবার একটা পুরুষ মানুষ, তার ছুকছুকানি বাই সে নাকি অনেকদিন আগে থেকে টের পেয়েছিল। শোনো ভাই, একটা মেয়ে ঠিক সব বোঝে যে ওই পুরুষ মানুষটা আমার সাথে কী পারপাসে এত ঢলাচ্ছে। একটা পুরুষ মানুষ আমার কাছে এসে আমার ভিডিও ভালো, এই ভালো সেই ভালো বলছে, কন্ট্রোভার্সি দেখছে, সে আমার কিছু তো স্বার্থ আমার মধ্যে আছে, তো সেই জন্য একটু ভাই দোষ থাকে। তো সেগুলো নিয়ে আমি কিছু বলছি না। আমার মেন কথাই হচ্ছে এই যে দেবশ্রী দীপ্তিদি, আর যাই হোক চরিত্রতে এদের কোনো কিছু মানে এখনও মানে চিন্তাই করা যায় না। শিল্পী, দেবশ্রী দি এরা কখনো মানে চরিত্র খারাপ বা মুখে গালাগাল কখনো আমি অন্তত শুনিনি। তাদেরকে ম্যান্ডি, এ আন্টি ও আন্টি, আর সবসময় দেখবে হয় ওই ঘোড়া ভালো, ওইটির ঘোড়া ভালো, এরা খারাপ, আবার যে এরা ভালো তখন আবার ঘোড়া খারাপ। এই যে একটা পলিটিক্স, কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না। যার নামে কথা উঠবে, যেই ওই দেখবে এদিকে ওয়াইটিতে মানে অবস্থা খারাপ, চলে যাবে কোথায় রিয়াঙ্কার বাড়িতে। আমার সারা জীবনের বন্ধু, এই না হলে বন্ধু, আমার আর কাউকে দরকার নেই। তারপর চলে গেল কি পরিবার, আমার পরিবার ছাড়া আর কিচ্ছু নেই, আমার পরিবারই আমার সব। পরিবারই যখন সব, ওয়াইটির বাজারে নোংরামো করতে, এই নোংরা এদের সঙ্গে গ্রুপ চ্যাট, নোংরা কথা কি? হ্যাঁ, কি দেখে বড় হয়েছো তুমি, সেইগুলোকে এখানে অ্যাপ্লাই করতে পেরেছো? তোমার মা, আমি বলছি খারাপ লাগলো, তোমার বাবার চরিত্র ওরকম বলে কি সবার বাবা মাকে ওরকম ভাবো? যাদের নামে বলছো তারা তোমার বাবা মার বয়সী, তোমার নিজের বাবা মার সঙ্গে কি ওদেরকে গুলিয়ে ফেলো? সত্যি তোমার দোষ না, কারণ তুমি ছোটোবেলা থেকে নোংরামোই দিকে বড় হয়েছো। তুমি নোংরামো চিন্তা করেছো যে তোমার বিয়ের সময় তুমি একজনের সঙ্গে সহবাস করছো, উল্টো দিকে তোমার মা পালিয়ে গিয়ে সেও কারোর সঙ্গে সহবাসই করছে। তো এইগুলো যে দেখছে, সে আর 5টা বয়স্ক মহিলাকে সেটাই ভাবে যে আমার মা এরকম, তাহলে বোধ হয় ওই মহিলারাও ওরকম। যেটা তুমি বলেছো, এই যে মুন্ডু তোমাকে বলছি, যেটা তুমি বলেছো চ্যাটিংয়ে, যেটা করেছো, এখানে তো মুখ খোলার কোনো মুরদ নেই, জানি না খুলবে কিনা। যার নির্লজ্জ, এটা নিয়েও বানিয়ে এখন প্ল্যান করছো। আমার মনে হয় এখন প্ল্যান ছকছো যে এটার এগেনস্টে কী বলা যায়, এটার এগেনস্টে কী বলে এটাকে ঘুরিয়ে দেওয়া যায়।
কিন্তু এই যে নোংরা কথাগুলো লিখেছো, তুমি নিজেও কিন্তু জানো এগুলো তুমি বিশ্বাস করো না, তুমি নিজেও জানো এরা কোনোদিন এটা করতে পারে না, কিন্তু কেন তুমি বলেছো জানো? তোমার ভিতরে ভীষণ ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এবং তোমাদের এই গ্রুপের এরা তোমরা কেউ বিবাহিত জীবনে তোমরা কেউ সুখী না। আরে পুরোপুরি সুখী কেউ হতে পারে না, সবার সংসারে অশান্তি থাকে, স্বামীর সঙ্গে হোক, ফ্যামিলির সঙ্গে, প্রত্যেকটা মানুষের থাকে। কিন্তু তোমরা সেইগুলো এত পরিমাণ ওয়াইটির এই সম্পর্ক কাছে এইভাবে বলা, হ্যাঁ? আর এই নোংরাম্যগুলো মানে চিন্তা করছো যে আর 5টা ভদ্রমহিলারও এই ধরনের নোংরাম্য, হ্যাঁ? একটা ছেলের বয়সী ছেলের সঞ্জয় আমার মুখেও আনতে লজ্জা করছে এই ধরনের ভিডিও করা, মানে কথা বলা। আজকাল আমি সত্যি দেখতে পাচ্ছি না এইসব ভিডিওগুলো, হেডফোন দিয়ে চালাচ্ছি, কাজ করতে করতে তো দেখতে হবে, আমার তো অঢেল সময় নেই, কি একটা ফোন নিয়ে বসে আছি সবসময় কাজ করতে করতে দেখা। মেয়ের সামার ভ্যাকেশন ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, প্রত্যেকে যখন না থাকছে তখন হয়তো মাঝে মাঝে চালিয়ে দেখছি, তাই মানে দুটো কথা বলছি। মানে এত নোংরা তোমরা মানে বেঁচে আছো কী করে? মেয়েকে কী শিক্ষা দেবে, ছেলে মেয়েকে কী শিক্ষা দেবে? ও তো বা দিয়েছ আর হয়ে গেছে। ভেড়াটাকে কাজে পাঠাও। আমি বহু আগে বলেছি, প্রচুর মানুষের প্রিয় ভাই ছিল, প্রচুর মানুষের প্রিয় ভাই, ওর মতো ভালো ছেলে হয় না। যখন নোংরামো করেছে তখন এই ভাই, আমি কিন্তু অনেক আগে বলেছি যে বউ নোংরামো করেছে, সেগুলো বেঁচে বেঁচে ওয়াইটিতে সিলভার প্লে বাটন এনেছে। বউ নোংরামো করে বেরিয়ে গেছে, রোজ দিন এখানে লাইভ করে করে নিজের চ্যানেল গ্রো করতো। শয়তান বেয়াদব একটা কুড়ের বাচ্চা, বউ ঘরের মধ্যে ভাই নিয়ে ফুর্তি মারছে, চোখে পড়েনি ব্যাটাটার? ঘর থেকে কোথায় যায় ও? ঘর থেকে কোথায় যায়? আমি যদি বলি ভেড়ার মতো এরও স্বাদ ছিল তে, ভেড়ার বর যেরকম জানে যে ভাগ্নমদন হচ্ছে, তাহলে এরও মনে হয় এরকম স্বাদ, মানে নিশ্চয়ই মানে জানা ছিল। কিন্তু ওই মানে চোরপচস্য খেতে পারবে, গিলতে পারবে, আলমন্ড জিমে যেতে পারবে, কাজু কিশমিশ আলমন্ড এগুলো খেতে পারবে, আর এই ছোটো ভাইয়ের সাথে মিশবে, তার বিনিময়ে ভাইকে কিছু টাকা গুঁজে দেবে, আর ভাইও সেই টাকা নিয়ে মানে এই নোংরামো, হ্যাঁ? এরা নোংরামো করে টাকা রোজগার করছে গো, এদেরকে কি বলবে? মানে কেউ বেটা পুষে রেখেছে, সেই ব্যাটার থেকে নিচ্ছে, আবার কেউ আর ব্যাটাকে নিয়েছিল, সেই ব্যাটাকে আবার মানে সুখ দিয়ে সঙ্গে টাকাও দিয়ে দিয়েছে। ভাবতে পারো এই সমস্ত নোংরামো আর এই মুখের ভাষা। নোংরা জানতাম, গালাগাল মানে শুনেছিলাম কল রেকর্ডে বেরোয় বা কিছুতে, অনেক আগেই জানতাম যে ওর নাকি ভীষণ গালাগাল দেওয়া স্বভাব। কোথা থেকে শুনেছিলাম ঠিক খেয়াল নেই, পার্সোনাল খবর নাই, ওয়াইটি থেকেই শুনেছিলাম ওর মুখের ভাষা খুব বাজে। ব্লগিংয়ে জানো বন্ধুরা, আজকে যেই বাপ্পিকে নিয়ে কথা উঠলো, সাথে সাথে ছুটলো বাপ্পির সঙ্গে পিতলা পিরিত করতে। ওখানে গিয়ে জানো এই হয়েছে, হ্যাঁ? সেই দাদা বৌদি এখন আর কোথায়? এই যে এত নোংরামো হচ্ছে, এত কেচাল হচ্ছে, সেই দাদা বৌদি কোথায়? আর তো দেখি না একটা দাদা বৌদিকে নিয়ে কথা হোক, একটা কথা হোক, দেখবে ছুটবে কালকে দাদা বৌদি বাড়িতে। দাদা তুমি খুব ভালো, বৌদি তোমার মতো ভালো কেউ হয় না। সাথে সাথে না এই দাদার সাথে, ওর সাথে, তার সাথে এই মহিলাকে সম্পর্ক জুড়িয়ে ওয়াইটিতে কথা বলে না ওই ঘোড়া দালাল। কারণ ঘোড়া দালাল মিশে দেখেছে যে ভেতর নোংরাই, আমি ঠিক জায়গা পেয়ে গেছি মেশার জন্য, একবার চরম নোংরা। তো এই মুন্ডু এবং এই যে মানে নোংরামো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারাই নোংরামো ছড়িয়েছে, ভিউয়ার্সরা কী করবে জানি না, তবে এদের কিন্তু সত্যি পাত্তালি গুটিয়ে বাক্সপ্যাটটা দিয়ে একদম ওয়াইটি ছাড়া করা উচিত। অনেক লুটেছিস ওয়াইটি থেকে, অনেক নোংরা করেছিস ওয়াইটিটাকে, অনেক করেছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে পিতলা পিরিত করেছিস, তারাও তোর বাড়িতে গেছে, খেয়েছে দিয়েছে, তারাও গেছে তা মানে ইয়ে করতে, জানে যে খুব মানে অত নোংরা তো কেউ ভাবতে পারে না, নোংরা ভাবতে পারে, কিন্তু এতটা যে নোংরা ভেবেছিল সবাই, নোংরামও করে হয়তো ভুলে গেছে সুন্দর সংসার করছে। কিন্তু ছুকছুকানি বাই এই সমস্ত যে এখনও আছে, আর ভেড়াটাকে শুধু বলেছে আমার কিন্তু কিছু নেই, ভেড়াও বিশ্বাস করে বসে আছে। না, আর বিশ্বাস না করলে এই ভেড়াগুলোর সত্যি কিছু করার নেই, এগুলো সব জানে বউয়ে কুকীর্তি। নিজের বউ নোংরামো করে, সেইগুলো আবার ওয়াইটিতে এসে এখানে অন্য একজনকে নিয়ে দিক ঘোরানোর কথা বলে, আবার সে আবার দিক ঘোরানোর জন্য তার ভগ্নুর সাথে সে কী করেছে না করেছে সেদিকে চাপা রেখে সে অফ ক্যামেরায় করেছে। কারণ সত্যি কথাই তো, সে তো কখনোই ভিডিও করে না, তার ভিডিও মানে ভিডিও বহির্ভূত, তাহলে লোকেরাও সুযোগ পেয়েছে, এবার তোরও ভিতরকার খবর দেবো। এই চলছে ওয়াইটিতে নোংরামো। এই কতগুলো নোংরাকে সত্যি মানে তোমরাই পারো ভিউয়ার্স, তোমরাই পারো এগুলোকে ওয়াইটি ছাড়া করতে। কীভাবে? এদের অনেক রাস্তা আছে, এদেরকে দেখা বন্ধ করো। আরও যা রাস্তা আছে সেগুলো আমি তো আর বলতে পারি না, যারা বুদ্ধিমতী তারা জানো। এদের এই ভিউজই ওদের হচ্ছে বারবারন্ত, এরা জানে যে যাই করি নোংরামো, আরে কে কী বলছে ঠিক আছে, দিনের শেষে সোনার গয়না কিনবো, ফুর্তি মারবো, হোম ডেলিভারি আনবো, এই হোটেলে খাবো, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে গালাগাল দেবো, আবার তার গলা জড়িয়ে জানো তো আমার ভুল হয়ে গেছে, জানো তো এই হয়ে গেছে। এবার দেখছি এইবার আর এই চালটা খাটতে পারছে না, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওদের তালে নাচছে না, তাও বলবো না। সঞ্জয়কে কল রেকর্ড দিচ্ছে, সঞ্জয় সাপোর্ট না করলেও সঞ্জয় যেভাবে কল রেকর্ডে বলছে, মানে কল রেকর্ডগুলো এখনও পর্যন্ত রিভিল করছে, মানে একটা টাইমের পর আমারও ভালো লাগছে না। আগে ঠিক আছে শুনলাম, জানলাম যে ঘোড়া কী, সেটা হয়ে গেছে স্টপ,
কিন্তু আর আর এত নোংরামো ভালো লাগে না, কারণ যে নোংরামো আমি অন্য লোককে বলবো সেই নোংরামো কেন আমি নিজে করবো, সেই কাজটা আমি নিজে খারাপ কাজ কেন করবো। তারপরে তন্দাকে নামিয়ে দিয়েছে ময়দানে, আর আমাদের টুনটুনি দিদা তো আছে, মুন্ডুর দোষ ঢাকাঢাকি করতে করতে একদম মানে কোন লেভেলে যে চলে যাবে, বুঝতে পেরেছো? আর কি বলবো বলো তো, এই নোংরাগুলোকে ওয়াইটি থেকে এবার ছাড়া করা উচিত। এই নোংরাগুলোকে যারা অফ ক্যামেরায় আছে, যারা নন কন্টেন্ট নন ক্রিয়েটার, তাদেরকে আমি কিছু মানে ইয়ে করছি না, তারা ভাড়মে যাক, তারা মরুগ্গে যাক, তারা নোংরার সাথে গিয়ে মিখে কাদা গুয়ে গড়াগড়ি খাক, তারা তো আমাদের কিছু কষ্ট করতে আসছে না। ওরা কল রিভিল করছে বা হোয়াটসঅ্যাপ রিভিল করছে, এটা ওর ব্যাপার, সেটা তো সমাজকে তারা খারাপ করছে না, মানে খারাপ না করলেও হয়, মানে ওদের তো চ্যানেল নেই, আমি এটা বলতে চাইছি। কিন্তু মুন্ডু সমাজটাকে নোংরা করছে, সাথে ঘোড়া নষ্ট করছে। মুন্ডু আর ঘোড়া এই সমস্ত কিছু ক্রিয়েটারদের ওয়াইটি ছাড়া করা উচিত। এদের চরম থেকে চরম শাস্তি ওইটাই হবে, আর কেস ফেস ওই কিচ্ছুতে কিছু যায় আসে না। লাভ লজ্জা এদের কিচ্ছু নেই, এদের ওই মানে ওই ভাতে মারতে হবে, এদের ভাতে মারতে হবে, তবে এদের বাড়বাড়ন্ত বন্ধ হবে, সব বাড়বাড়ন্ত বন্ধ হয়ে যাবে। যদি এইটুকু করতে পারো তোমরা ভিউয়ার্স, জানি না কি হবে, তবে হ্যাঁ তোমরা এইটুকুই করতে পারো, এটুকুই বলা, ওদের দেখা বন্ধ করো, সবার আগে ওদের দেখা বন্ধ করো। ওই গেছি একটা কমেন্ট করে এসেছি, কি মজা করে এসেছি, তোমরা জানো না ওই একটা কমেন্টে ওর রেভিনিউ বা ওর রিচটা কত বেশি হয়, কিন্তু তোমরা হয়তো পারবে না, তোমরা খুব ভালো কাজ করেছি, আমরা এন্টারটেন হচ্ছি। তোমরা যদি এন্টারটেন হয়, যদি আমার কিছু বলার নেই, কারণ দেখছি প্রচুর ভিউয়ার্স এন্টারটেন হচ্ছো, এত ভালো লাগছে তোমাদের। আরে জেনেই তো গেছো মাম ভাগ্নু আর ভাই কী যেন ভাই ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো তো জেনেই তো গেছো। এবার তোমরা সমাজটাকে তোমাদের আপকামিং তোমাদের ছেলে মেয়েদের ওয়াইটিতে এই সমস্ত নোংরামো দেখার আগে এদেরকে আগে ওয়াইটি থেকে বিতাড়িত করো। এদের না দেখলে তোমাদের হবে, অনেক কিছু দেখার আছে, অনেক এন্টারটেন, অনেক ভালো ব্লগার আছে। এইটুকুই বলার, এদের ভাতে মারো, তবে এদের মানে বাড়বাড়ন্ত সব বেরিয়ে আসবে। এইটুকুই বলার ভিডিওতে। কতগুলো নোংরা ফেলিয়ে রেখেছে ওয়াইটিতে, থুতু আসে না মুখে এদেরকে দেখলে পরে। ছি, আন্টি দিদি তাদেরকে শ্রদ্ধা করি, তোমাদের আমি এই করি, তোমরা খুব ভালো, ব্যাস। তারপরে এই ধরনের নোংরা কথা তাদেরকে নিয়ে। আর এই ঘোড়া এতদিন দিসনি কেন এগুলো, এতদিন রিভিল করিসনি কেন এগুলো? তোর তো এদের সঙ্গে পিরিত অনেকদিন আগে, এই সমস্ত চ্যাটিং নিশ্চয়ই অনেক আগে হয়ে গেছে, এতদিন সব নিয়ে বসেছিলি কেন? হ্যাঁ, নিজেরটা যখন বেরিয়ে যাচ্ছে না, নিজেরটাও যাতে কোনোভাবে না চরম আকারে বার হয়, তাই আগে দিয়ে এটাকে থামাচ্ছ। যে অন্যায় যা করে রেখেছো সব বেরিয়ে আসবে, সব কটার নোংরা। যাদের নামে বলতে বসেছিস, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে সব বলতে লেগেছিস, তারা যেটা বলেছিস তোরা নিজেরাও জানিস, ওটা তোদের গায়ে ঝাল মেটানোর জন্য, অতৃপ্ত মানে আত্মার থেকে, মানে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন থেকে বলেছিস। ওগুলো যে করা হয় না এবং ওগুলো যে সঠিক নয় তোরাও জানিস, কিন্তু ওই যে নোংরা, চরম নোংরা, অসুস্থ সব কটা, গিয়ে ভর্তি হয়ে যা রাঁচিতে গিয়ে যা ডাক্তার দেখাতে যা, নাহলে ওয়াইটি পুরো শেষ করে ছাড়বি তোরা। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই রাখলাম ভিডিওতে। যদি ভালো লেগে থাকে, ইন্টো বোধহয় কিছুই দেয়নি, তোমরা মানিয়ে নিও, যেটুকু তোমাদের কাছে বললাম ঠিক কিনা এটুকু জানিও। টাটা।